ইসলামপুর শহরের বিভিন্ন স্কুলে আজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হলো ছাত্রছাত্রীদের হাতে। ইসলামপুর হাই স্কুল, ইসলামপুর গার্লস হাই স্কুল, ইসলামপুর ক্ষুদিরাম পল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ সহ মিলন পল্লী হাই স্কুল সহ একাধিক স্কুলে আজ ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় তাদের সার্টিফিকেট ও রেজাল্ট। অরুণিমা বণিক এই বছর ইসলামপুর গার্লস হাই স্কুলে 479 নম্বর পেয়েছেন। তিনি ইসলামপুর হাই স্কুলের ছাত্র প্রিয়াংশু ভাওয়াল 473 নম্বর পেয়েছেন। তবে অরুণিমা চায় সে ডাক্তার হতে, অপরদিকে প্রিয়াংশু চায় অধ্যাপক হতে। তাদের এই প্রাপ্ত নম্বরে স্কুলের প্রধান শিক্ষক থেকে প্রধান শিক্ষিকা প্রত্যেকেই খুশি। তবে তারা বলেন আরও নম্বর পেলে ভালো হতো। ইসলামপুর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা বলেন অরুণিমা থেকে আশা ছিল, কারণ সে মাধ্যমিকে 8ম স্থান অধিকার করেছিল রাজ্যে, তবু হয়নি। তবে তার রেজাল্টে যথেষ্ট খুশি। অরুণিমা শিকদার কত নম্বর পেয়েছো? 479। আমি তো সায়েন্স নিয়েছিলাম 11-12, আর আমার ইচ্ছা আছে ডাক্তারি লাইনে যাওয়ার। যেহেতু মাধ্যমিকে আমি রাজ্যে 8ম হয়েছিলাম, তো আরেকটু বেশি আশা ছিল যে এবারে হয়তো 1 থেকে 10-এর মধ্যে থাকবে, কিন্তু এবার হলো না। তো ঠিক আছে, যেটা আছে ঠিক আছে, এবার সামনের দিকে দেখাতে হবে, এটা নিয়ে মন খারাপ করলে তো হবে না। কি নাম তোমার? প্রিয়াংশু ভাওয়াল। কত নম্বর পেয়েছো এবারে? 473, 473। মানে স্কুলে তুমি প্রথম হয়েছো? হ্যাঁ, কি বলবে প্রথমে, কেমন লাগছে? ভালোই লাগছে, কিন্তু কয়েকটা সাবজেক্টে মানে একটু কম হয়ে গেছে, মানে যতটা আশা করেছিলাম একটু কম হয়ে গিয়েছে। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, এই দুটো সাবজেক্টে মূলত কমেছে। তো এই দুটোতে আরও 5 নম্বর করে যদি বাড়তো, মোটামুটি ভালো জায়গায় আসতো। আপাতত ইচ্ছা আছে যে পদার্থবিজ্ঞা নিয়ে এগিয়ে, পদার্থবিজ্ঞা নিয়ে এগিয়ে তারপরে দেখা যাক কী করা যায়। মানে অধ্যাপক না? অধ্যাপক লাইনে যাওয়ার ইচ্ছা আছে, ইচ্ছা আছে। 252 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে পাস করেছে 237 জন আর ফেল করেছে 15 জন। আমাদের যে পাসের হার সেটা হচ্ছে 94%। বলছি স্যার, প্রথম দ্বিতীয় তৃতীয় কারা হয়েছে? আচ্ছা, প্রথম হয়েছে আমাদের এই প্রিয়াংশু ভাওয়াল, এ 473 নম্বর পেয়েছে, 94.6%। দ্বিতীয় হয়েছে তুহিন দেবনাথ, 465। তৃতীয় প্রকাশ শাহ, 458। চতুর্থ রোহিত মণ্ডল, 457। মানে আমাদের টোটাল 90% এভব স্টুডেন্ট 8 জন পেয়েছে। 90% টু 100%-এর মধ্যে 8 জন। এ প্লাস 29 জন, মানে 80 to 89%। আর এ 50 জন, 70 to 79%। অর্থাৎ ফার্স্ট ডিভিশন হচ্ছে আমার 87 জন, 87। আমরা খুশি, আমাদের রেজাল্ট প্রতিবারই ভালোই হয়, এবারেও ভালো হয়েছে, মাধ্যমিকেও ভালো হয়েছে 96%। তা আমরা খুশি। তবে আগামীতে যাতে আরও ভালো করা যায় আমরা চেষ্টা করছি, প্রতিবারই চেষ্টা করছি, কিন্তু বিভিন্ন প্রতিকূলতার জন্য আমরা হয়তো এই দু বছর থেকে আর পজিশন পাচ্ছি না, যেমন শিক্ষকের অভাব। তাছাড়া যারা ভালো পরিবার তারা বাংলা মিডিয়ামে পড়াতে চায় না, তারা ইংলিশ মিডিয়ামে চলে যায়। তো এই সকল কারণে আমরা মানে ভালো রেজাল্ট কাছাকাছি, আরও ভালো রেজাল্টের কাছাকাছি বা সেরা 10-এর কাছাকাছি আমরা পৌঁছাতে পারছি না। আমাদের রেজাল্ট ওভারঅল ভালো রেজাল্ট, কিন্তু আমাদের এই ব্যাচে অরুণিমা এবারও ফার্স্ট হয়েছে। অরুণিমা মাধ্যমিকে পজিশনে ছিল, কাজে আমাদের একটু এক্সপেকটেশন ছিল, যাই হোক না হলেও খুব ভালো হয়েছে রেজাল্ট। আর আমাদের টোটাল স্টুডেন্ট এবারে ছিল 252 জন, পাস করেছে 240 জন। তার মধ্যে 90%-এর ওপরে, অ্যাবাভ 90% পেয়েছে 10 জন। আউটস্ট্যান্ডিং রেজাল্ট, মানে প্রথম 10 জনই আমাদের 90%-এর ওপরে আছে। সেই হিসেবে রেজাল্টটা খুব ভালো। ফার্স্ট হয়েছে অরুণিমা শিকদার, কত পেয়েছে? 479। আর সেকেন্ড হয়েছে মৌসুমী দেবনাথ, 472। থার্ড হয়েছে জয়িতা দাস, 466। আর 80%-এর ওপরে মানে এ প্লাস পেয়েছে 65 জন। সেই হিসেবে দেখতে গেলে রেজাল্ট খুব ভালো, মানে ওভারঅল রেজাল্ট ভালো। কিন্তু ওই আর কি আরেকটু 1 থেকে 10-এর মধ্যে থাকলে আমাদের সবার খুব ভালো লাগতো, এটা আমরা সবার ভেবেছিলাম যে এবারে হবে হয়তো। আমি মনীষা সাহা, এখন TIC।